ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে ছোট্ট একটু আয়োজন আপনাদের সাথে শেয়ার করলাম। সেটা হলো এটা হলো খেতাপুরি বলে। এটা নামটা হচ্ছে চমৎকার একটা নাম, খেতাপুরি। হ্যাঁ, এটা হলো সজল খেতাপুরি। এটা দোকানটার লোকেশন হলো আপনি বেনারসি পল্লীর থেকে সুজার সামনের দিকে আগায় আসলে আপনার ওখানে আছে মিরপুর বধ্যভূমি বলে এটা। সেই বধ্যভূমির পাশে এটা হলো আপনার এই সজল খেতাপুরির এই দোকানটা আর কি। সন্ধ্যাবেলা করে ওরা একটু নাস্তা, দুপুরে চারটা ভাত খাওয়া দাওয়ার আয়োজনও থাকে। এছাড়া বিকালবেলায় নাস্তা হিসেবে এই খেতাপুরি, আমি ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম, যাওয়ার পথে এই জিনিসগুলো দেখলাম। তো আমার কাছে মনে হলো জিনিসটা কি, একটু খেয়ে দেখলাম। ওখানে আমি দোকানে একটা খেয়ে ফেলছি অলরেডি, তো ভালোই লাগলো আর কি। আর নিয়ে আসছি কিছু। আর এখানে যে চিকেন স্টিক আর কি, ফ্রাই, ছোট্ট চিকেনের ফ্রাই, এগুলো একটা পিস হলো 40 টাকা করে। আর এগুলো হলো একদম কম, 5 টাকা করে পিস। ভিতরে আলু টালু আছে আর কি। এখানে আমি একটু দেখাই আপনাদের, দেখেন আলু দিয়ে, খুব ঘন করে আলু দিয়ে, এই যে খুব ঘন করে আলু দিয়ে এই পুরিটা বানানো হয়েছে। এর সাথে এদের একটা তেঁতুলের একটা স্পেশাল টক আছে। এই যে দেখেন, এটা তো এই স্পেশালিটি হলো এই টকটা আর কি, স্পেশাল টকটা আর কি। এটা দিয়ে মিশিয়ে খেতে হয়। আর আমরা ঘরে একটু এগুলো হলো এটা গরুর কাবাব আর কি। এগুলো ঘরে আগের থেকে ছিল, রেডি ছিল, আর কিছু ভেজে নেওয়া হয়েছে যাতে এটার সাথে খাইতে একটু ভালো লাগে আর কি। তো এই হলো অবস্থা। তো একটু খাই দেখি, তারপরে ভালো মন্দটা আপনাদের বলি আর কি। বিসমিল্লাহ। আলু দিয়ে এই গরম গরম পুরিটা, পুরীর স্বাদ তো আপনারা জানেনই, কিন্তু আলু দিয়ে একটা বিশেষত্ব। তার সাথে এই যে মিষ্টি মিষ্টি তেঁতুল টকটা একটু যদি এইভাবে মিশাই নেন, তাহলে সে কিন্তু অসম্ভব টেস্ট হয়ে যায়। আমরা জানি আসলে ভাজা পোড়া এগুলো মুখরোচক খাবার, শরীরের জন্য এত সুইটেবল না। একই তেলে বারবার ভাজা হয়, এগুলো হলো নেগেটিভ দিক। তারপরেও আমরা খাই একটু মুখের স্বাদে। তবে এই তেঁতুলের টকটার আমি প্রশংসা না করে পাচ্ছি না। এটা আসলে খুবই চমৎকার। যেটা দিয়ে এরকম করে ভিজায়ে আপনি নিচে একটু হাতটা দিবেন, দিয়ে সেরে দারুণ টেস্ট। মনে হয় একটু জিরা আছে, আর অন্যান্য মশলা আছে। আমি জিজ্ঞেস করছিলাম যে এটা কী দিয়ে বানান, তার সিক্রেট রেসিপি আমাদের সাথে ডিসক্লোজ করে নাই আর কি। এনিওয়ে, দরকারও নাই। ইচ্ছা হলে শখ করে আমরা একটু ওখান থেকে সংগ্রহ করে এভাবে খেতে পারি। এই পুরির সাথে আপনি যদি একটা কাবাব, গরু কাবাব, এটা যদি মিশায় খান, আমার মনে হয় খাইতে আরও ভালোই লাগবে, খারাপ লাগবে না। কাবাবটা একটু দেখেন, চমৎকার হয়েছে। এটা আগে থেকে রেডি করা ছিল ঘরে ফ্রিজে, ডিমের ভিতরে একটু ভরায় এটা ভেজে নেওয়া হয়েছে আর কি। এটা চমৎকার। তো বিকালে নাস্তা হিসেবে এটা খারাপ না। এখন আমরা একটু চিকেনের স্টিকটা একটু দেখি কেমন হয়েছে, একটু মুখে দিয়ে দেখি। খুব শক্ত ভাজা আর কি। একটু দেখি, মশলা দেওয়াই আছে। দেখেন যথেষ্ট ক্রিস্পি আছে, তবে এটা তুলনামূলকভাবে একটু ড্রাই হয়ে গেছে। আর একটু ক্রিস্পি এবং আর একটু
আর একটু সফট থাকলে এটা ভালো লাগতো, আর একটু শক্ত হয়ে যাওয়ার কারণে মানে শুকায় যাওয়ার কারণে এটার স্বাদটা একটু কমে গেছে আর কি, সেই পরিমাণ ভালো লাগছে না। যাই হোক, তবে এই তেঁতুলের চাটনি দিয়ে এই খেতাপুরি এই খেতাপুরি আমাদের খেতে কিন্তু ভালোই লাগে, এতে কোনো সন্দেহ নেই আর কি। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনাদের ধন্যবাদ। ভালো লাগলে আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে একটু এনকারেজ করবেন। ধন্যবাদ।